ভ্যালেরিয়ানা অফিসিনালিস মাদার টিংচার নিয়ে কথা বলবো। ভ্যালেরিয়ানা অফিসিনালিস ভ্যালেরিয়ানিয়াসি পরিবারের একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। ইউরোপ এবং এশিয়ার কিছু অঞ্চলে এই উদ্ভিদ জন্মায়। উদ্ভিদের রাইজোম এবং রুট থেকেই মূলত মাদার টিংচার প্রস্তুত করা হয়। ঐতিহাসিকভাবে এই ভ্যালেরিয়ানা অফিসিনালিস প্লান্ট মেডিসিনটি ইনসোমনিয়া বা অনিদ্রা, অ্যাংজাইটি বা উদ্বেগ এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্পাজমের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ভ্যালেরিয়ান অফিসিনালিস এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে দেখা যায় এই ওষুধটি অ্যাংজিওলাইটিক এবং একটি শক্তিশালী সিডেটিভ হিসেবে কাজ করতে পারে। তো আজকে আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ভ্যালেরিয়ান অফিসিনালিস এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস করে এই ঔষধটি কোন কোন রোগের চিকিৎসায় কার্যকরী হতে পারে সেসব নিয়ে। তো প্রথমে দেখি এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। ভ্যালেরিয়ানা অফিসিনালিস এর মধ্যে থাকা মেজর ফাইটোকেমিক্যাল হচ্ছে ভ্যালেপোট্রিয়েটস, বিশেষ করে ভ্যালট্রেট এবং আইসোভ্যালট্রেট। এগুলো মূলত অস্থিরতা এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। ভোলাটাইল অয়েলের মধ্যে রয়েছে সিস্কুইটারপেন, বিশেষ করে ভ্যালেরিয়ানিক অ্যাসিড এবং অ্যাসিটক্সি ভ্যালেরিয়ানিক অ্যাসিড। এগুলো সরাসরি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে। এর বাইরে কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে, বিশেষ করে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, টাইরোসিন রয়েছে এবং গ্লুটামিন। তো এই সমস্ত ফাইটোকেমিক্যাল কিভাবে মানব মস্তিষ্কের উপরে কাজ করে, বিশেষ করে গাবার্জিক সিস্টেমের উপরে কাজ করে, সেটি প্রথমে আলোচনা করব। তো এটি গাবা ট্রান্সফারেজ ইনহিবিশন করে, বিশেষ করে আমাদের মস্তিষ্কের যে গাবা নিউরোট্রান্সমিটার, এটি একটি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। এটি স্নায়ুকে শান্ত রাখে। তো ভ্যালেরিয়ানিক অ্যাসিড মূলত এই গাবা ট্রান্সফারেজ এনজাইমকে বাধা দেয়, ফলে মস্তিষ্কে গাবার মাত্রা বেড়ে যায় এবং এটি বাইন্ড করে গাবা এ রিসিপ্টরের সাথে। সরাসরি গাবা এ রিসিপ্টরের যে বিটা 3 সাব টাইপ রয়েছে, এই সাব ইউনিটের সাথে যুক্ত হয়। এর ফলে ক্লোরাইড চ্যানেল খুলে যায় এবং স্নায়ু কোষের যে হাইপার পোলারাইজেশন ঘটে। এর ফলে আমাদের ব্রেন শান্ত অনুভব করে বা শান্ত বোধ করে। এর বাইরে এটি এডিনোসিন রিসিপ্টরের সাথে ইন্টারাকশন করে, বিশেষ করে এডিনোসিন রিসিপ্টরের সাথেও কাজ করে, যেটি ঘুমের চক্র, বিশেষ করে স্লিপ এবং ওয়েক সাইকেল নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তো এই প্রক্রিয়ায় মূলত এটি মস্তিষ্কের উপরে এই ভ্যালেরিয়ানা অফিসিনালিস এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল কাজ করে। তাহলে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি যে এটি ব্রেন, মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাসের অঞ্চলে যে কাজ করে এবং উদ্বেগ নিয়ন্ত্রণ করে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটি হচ্ছে স্মুথ মাসেল, বিশেষ করে পাকস্থলী এবং মহিলাদের জরায়ুর যে স্মুথ মাসেল রয়েছে, সেই স্মুথ মাসেলের যে কন্ট্রাকশন সেটি রোধে কাজ করে। এটি স্পাজমোলাইটিক হিসেবে কাজ করে, অর্থাৎ আক্ষেপ নিরসনকারী প্রভাব রয়েছে এর। তো এই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা একটি তালিকা করি যে কোন কোন রোগের চিকিৎসায় ভ্যালেরিয়ানা অফিসিনালিস আধুনিক ফার্মাকোলজির দৃষ্টিতে কাজ করতে পারে বলে প্রমাণ পাওয়া গিয়েছে, সেগুলো হচ্ছে ইনসোমনিয়া। ইনসোমনিয়াতে মূলত মস্তিষ্কে যে মেলাটোনিন এবং গাবা এর অভাব হয়, ফলে হাইপার বা আনইউজুয়াল অতিরিক্ত উত্তেজনা হয় এই নার্ভ স্নায়ুগুলো, ফলে ঘুম আসে না। তো এর মধ্যে ভ্যালেরিয়ানিক অ্যাসিড রয়েছে, এটি মস্তিষ্কের যে গাবার স্থায়িত্ব বাড়িয়ে দেয় এবং ঘুম আসার যে প্রভাব সেটি বাড়িয়ে দেয়, লিটেন্সি বাড়িয়ে দেয় এবং ঘুমের গভীরতা এনশিওর করে। এভাবেই মূলত এটি ইনসোমনিয়া বা অনিদ্রা নিয়ন্ত্রণে কাজ করে। এর বাইরে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা গ্যাট, মূলত অ্যামিগডালা অঞ্চলে অতিরিক্ত গ্লুটামিনার্জিক অ্যাক্টিভিটি বা উত্তেজনাপূর্ণ সংকেত থাকার কারণে মূলত এই সমস্যাটি হয়। তো এই ক্ষেত্রে ভ্যালেরিয়ানা অফিসিনালিস এর মধ্যে যে ফাইটোকেমিক্যাল, বিশেষ করে ভ্যালেপোট্রেট, এগুলো মস্তিষ্কের যে উত্তেজনা বা অতি উত্তেজনা এটি প্রশমন করে এবং অ্যাংজিওলাইটিক হিসেবে কাজ করে। তাহলে এটি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা গ্যাট নিয়ন্ত্রণে কাজ করে। শুরুতে বলেছিলাম ইনসোমনিয়া নিয়ন্ত্রণে কাজ করে। এর বাইরে এর যে অন্য একটি ফাংশন রয়েছে, বিশেষ করে স্মুথ মাসেলের উপরে কাজ করতে পারে। সেই হিসাবে এটি ডিসমেনোরিয়া বা মহিলাদের ব্যথাযুক্ত মাসিক ঋতুস্রাব, বিশেষ করে জরায়ুর পেশিতে যে প্রোস্টাগ্ল্যান্ডিন অতিরিক্ত হওয়ার কারণে বা বেড়ে যাওয়ার কারণে এখানে অতিরিক্ত সংকোচন বা ক্র্যাম্প হয়, এর জন্য ব্যথা হয়। তো এই ব্যথা নিয়ন্ত্রণে এটি অ্যান্টিস্পাজমোটিক হিসেবে কাজ করে, জরায়ুর স্মুথ মাসেল রিল্যাক্স করে এবং মাসিকের সময় যে অতিরিক্ত ব্যথা সেটাই কমে যায়। এর বাইরে ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ন্ত্রণে এটি কাজ করতে পারে, বিশেষ করে অন্ত্রের যে স্নায়ু এবং পেশির অস্বাভাবিক সংকোচন, অর্থাৎ পেরিস্টালসিস বেশি হলে পরে সেখানে ডায়রিয়া দেখা দেয় এবং পেরিস্টালসিস কমে গেলে কনস্টিপেশন দেখা দেয়। ইরিটেবল বাওয়েল সিনড্রোমে সাধারণত এগুলো সাইকেল আকারে চলতে থাকে। তো এই ক্ষেত্রে ভ্যালেরিয়ানা অফিসিনালিস এটি অন্ত্রের যে কোলিনার্জিক অ্যাক্টিভিটি সেটি কমিয়ে দেয় এবং পেশির খিঁচুনি বা স্পাজম দূর করে। এভাবে এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ন্ত্রণে কাজ করে।
আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজিজের উপরে একটি কাজ করে, সেটি মূলত ব্রেন রিলেটেড, আরএলএস বা রেস্টলেস লেগ সিনড্রোম। বর্তমানে বা সাম্প্রতিককালে এই সমস্যাটি অনেকের মধ্যে পরিলক্ষিত হয়। এটি মূলত ডোপামিনের ভারসাম্যহীনতা এবং পেরিফেরাল নার্ভের যে হাইপার সেন্সিটিভিটির কারণে হয়। দেখা যায় যে অনিচ্ছা সত্ত্বেও ঘুমান্ত অবস্থায় অথবা সম্পূর্ণ রেস্টে থাকা অবস্থায়ও পায়ের নির্দিষ্ট অংশ বা পা কাঁপতে থাকে। এটাকে এই জন্য এটাকে রেস্টলেস বলা হয়। তো পায়ের পেশি সবসময় অনবরত নড়তে থাকে বা কাঁপতে থাকে, সেটি আক্রান্ত ব্যক্তির ইচ্ছার বাইরেই ঘটে। তো এই কারণে একে রেস্টলেস লেগ সিনড্রোম বলা হয়। এটি মূলত ব্রেনের ডোপামিনের ভারসাম্যহীনতার কারণেই ঘটে। তো এই ক্ষেত্রে ভ্যালেরিয়ানা অফিসিনালিস যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে এবং এটিকে শান্ত করতে পারে, এবং গাবা নিউরো ট্রান্সমিটার মডুলেশনের মাধ্যমে এই ব্যাপারটিকে অনিচ্ছাকৃত যে নড়াচড়া, সেই নড়াচড়া কমাতে সাহায্য করতে পারে। এভাবেই মূলত ভ্যালেরিয়ানা অফিসিনালিস রেস্টলেস লেগ সিনড্রোম নিয়ন্ত্রণে কাজ করতে পারে। এই অল্প কয়েকটি প্রয়োগ ক্ষেত্রে ভ্যালেরিয়ানা অফিসিনালিসের মোটা থেকে বললে দুটি প্রয়োগ ক্ষেত্রে, একটি হচ্ছে ব্রেনের নিউরো ট্রান্সমিটার রিলেটেড, সেক্ষেত্রে ইনসোমনিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং রেস্টলেস লেগ সিনড্রোম, এগুলো বললাম। এর বাইরে এটি স্মুথ মাসেলের উপরে কাজ করে, সেই হিসাবে এটি মহিলাদের ক্ষেত্রে বেদনাযুক্ত মাসিক ঋতুস্রাবের সময় ব্যথা কমাতে পারে। এবং জেনারেল ভাবে এটি আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিডি ইরিটেবল বাউল ডিজিজ নিয়ন্ত্রণে কাজ করতে পারে। এই দুটি প্রধান প্রয়োগ ক্ষেত্রে ভ্যালেরিয়ানা অফিসিনালিস এর মাদার টিংচার কার্যকরী হয় বলে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে প্রমাণ পাওয়া গিয়েছে। এর সাধারণ সেফ ডোজ হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বার বা 3 বার সেবন করতে দিতে হবে। সর্বোচ্চ 20 ফোঁটা দেওয়া যায়। এই ওষুধটি একটি নন টক্সিক ওষুধ, ফলে তেমন গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই। তবে যাদের ইনসোমনিয়া বা ঘুমের জন্য এই ওষুধটি প্রয়োগ করলে সেক্ষেত্রে ঘুমানোর 1-1.5 ঘন্টা আগে সেবন করতে দিলে ভালো ফলাফল পাওয়া যায়। সতর্কতা যেটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে, যদি ইতিমধ্যেই কেউ অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই জাতীয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ করে এরকম কোনো অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করেন, সেই ক্ষেত্রে এইটি প্রয়োগ করা যাবে না, অথবা লো মাত্রায় ডোজে প্রয়োগ করতে হবে, অথবা অ্যালোপ্যাথিক যে ওষুধ ইতিমধ্যে সে সেবন করছে তার সাথে অ্যাডজাস্ট করতে হবে, কারণ একই গ্রুপের 2 ওষুধের কারণে এটি ওভারডোজ হতে পারে। এর বাইরে যদি কেউ মদ্যপান করার পরে সাধারণত এই ওষুধ প্রয়োগ না করলেই ভালো, কারণ মদ্যপানের কারণে ইতিমধ্যেই ঘুমের যে উদ্বেগ সেটি ঘুম বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে ভ্যালেরিয়ানা অফিসিনালিস এই প্রবণতাকে আরো বাড়িয়ে দিতে পারে। তো এই হচ্ছে মূলত এই সতর্কতা, অর্থাৎ ইতিমধ্যেই যারা ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড বা এটাকে কুল করার বা অ্যান্টি অ্যাংজাইটি মূলক যারা ওষুধ সেবন করছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং মদ্যপান করলে তারপরে এটি সেবন করা যাবে না। এর বাইরে জেনারেল ব্যবহারের ক্ষেত্রে এটি খুব নিরাপদ একটি ওষুধ। 10 থেকে 15 ফোঁটা সর্বোচ্চ 20 ফোঁটা ওষুধ দিনে 2 বার 3 বার সেবন করা যায় এই ওষুধটি। তো এই হচ্ছে ভ্যালেরিয়ানা অফিসিনালিস মাদার টিংচার নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনেছেন, আশা করছি ভ্যালেরিয়ানা অফিসিনালিসকে আমাদের দৈনন্দিন যে জীবন সেখানে প্রয়োগ করে যথাযথ সুফল আপনারা নিজেরাও লাভ করবেন এবং রোগীরা এর চমৎকার কার্যকারিতা উপভোগ করবে। বিশেষ করে বর্তমান সময়ে মানুষের যে অ্যাংজাইটি বা নানা রকমের কারণে ব্রেনের উত্তেজনা বেশি থাকে, অনিদ্রা বর্তমানে একটি খুবই কমন সমস্যা। এই সমস্যার সমাধানে এবং ব্রেনকে শান্ত রাখতে, বিশেষ করে নিউরোট্রান্সমিটারের ভারসাম্য রক্ষায় এই ভ্যালেরিয়ানা অফিসিনালিস মেডিসিন চমৎকারভাবে কাজ করে, এটি গবেষণায় প্রমাণিত হয়েছে। তো আপনারা এর সুফল লাভ করবেন সে আশাবাদ রাখছি, এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিনের কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা এখানে শেষ করছি।